ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকের ডিসকাশনের টপিক ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স, যেখানে আমি 500 বাক্যের যে ইংলিশ ট্রান্সলেশনের সিরিজ রেখেছিলাম সেখানে অলরেডি 85 পর্যন্ত আমি ডিসকাস করেছি। আজ 86 থেকে 100 হবে। এই সিরিজটার উদ্দেশ্য একটাই, আপকামিং যে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ আছে সেখানে যে ট্রান্সলেশন আছে সেই ট্রান্সলেশনগুলো যাতে তোমরা নিখুঁত লিখতে পারো এবং ভালো স্কোর করতে পারো তার জন্য। ওকে, তো তার আগে তোমাদের একটা বিষয় আমি জানিয়ে রাখবো, যারা এই টপিকগুলো সম্বন্ধে একটা না মানে একভাবে এক জায়গায় সব মেটেরিয়ালসগুলো বা ভিডিওগুলো পেতে চাইছো তাদেরকে বলবো আমার এই অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো এবং এখানে এই ডেসক্রিপটিভ ইংলিশ যে সেকশনটা আছে রেকর্ডেড ক্লাসে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবে উইথ মেটেরিয়ালস। ওকে, তো চলো আজকের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করছি। 86 ওয়ান লাইনার ট্রান্সলেশন। বিলাতের স্কুলে এখনো বেত মারার প্রথা চলিত আছে। দেখো, তোমাদেরকে আমি বলেছি যখনই তুমি একটা ট্রান্সলেশন করতে যাবে একটা লাইনের, সেখানে তুমি দেখে নেবে যে ফার্স্ট কোন টেন্সে আছে। ওকে, কোন টেন্সে আছে, আর তারপরে ওয়ার্ডের মিনিংগুলো তোমার জানা আছে কিনা তুমি সেটা একটু খেয়াল করবে বা একটু চেক করে নেবে। ওকে, তো চলো আজকে আমরা যখন ফার্স্ট লাইনটা পড়ছি, বিলাতের স্কুলে এখনো বেত মারার প্রথা চলিত আছে। দেখো, আছে মানে কি, বর্তমানের সময়ের কথা বলছে, মানে বর্তমানকে হাইলাইট করছে কোনো কাজ। দেখো, এই যে বেদ মারার যে প্রথাটা বর্তমানে রয়েছে, তার মানে এটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে, তাই তো। দেখো, বিলাতের স্কুল বলতে মানে বিলাতের স্কুলগুলো, এই বিলাত বলতে মানে আমরা বিলেত ফেরত যেমন টার্ম বলে থাকি, এই সেই টার্মে আমরা এখানে স্কুলস অফ ইংল্যান্ড, দেখো লিখেছি স্কুলস অফ ইংল্যান্ড আমরা বলতে পারি। আর কি বলতে পারি, এখনো সেন্সে স্টিল, বেদ মারার প্রথা একসঙ্গে, দ্য প্র্যাকটিস অফ কেনিং, এই কেনিং মানে হচ্ছে বেদ মারা, CANING, বানানটা একটু খেয়াল রাখবে। চলিত আছে, চলিত আছে মানে চলছে, এখনো বর্তমানে সেখানে এই বেদ মারার প্রথা চলছে, তাহলে এখানে আমরা কন্টিনিউজ টার্মটা লিখতে পারি। আর দেখো, একটা অবটেন্স বলে যেটা এই লাস্ট মানে কন্টিনিউ হচ্ছে, লাস্টিং করছে, এই সেন্সে আমরা কিন্তু বলতে পারি। তাহলে দেখো, 3টে ভার্ব তোমাকে জানিয়ে দিলাম। ওকে, তাহলে এবার পুরো সেন্টেন্সটা যদি সাজানো হয়, দেখো মূল সাবজেক্ট কি, বেত মারার প্রথা। তাহলে এইটা আমরা কিভাবে লিখব, দ্য প্র্যাকটিস অফ কেনিং, পুরোটাকে সাবজেক্ট করলাম। দ্য প্র্যাকটিস অফ কেনিং মানে কি, বেদ মারার প্রথা। এখনো বসিয়ে নিলাম, স্টিল। অবটেন্স মানে এখানে ভার্ব লিখলাম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হয়েছে বলো, এস যোগ হয়েছে। তুমি এখানে চলছে বলতে কন্টিনিউজ লিখতে পারো, গোজ অন লিখতে পারো গ্রুপ ভার্ব হিসাবে, ভার্ব হিসাবে লাস্ট ওয়ার্ডটা লিখতে পারো। দেখো, 3-4টে আমি আরও এক্সট্রা ভার্ব বলে দিলাম। কোথায় না, ইন দ্য স্কুলস অফ ইংল্যান্ড, এই বিলাত বলতে আমরা সাধারণত ইংল্যান্ডকে বুঝিয়ে থাকি, সুতরাং এই জায়গাটা তোমরা লিখবে স্কুলস অফ ইংল্যান্ড হিসাবে। ক্লিয়ার? তাহলে পুরো সেন্টেন্স কি হলো, দ্য প্র্যাকটিস অফ কেনিং স্টিল অবটেন্স ইন দ্য স্কুল অফ ইংল্যান্ড। ওকে, নেক্সট, তিনি শালখানা ধারে কিনিয়াছে। দেখো এখানে কি বলছে, তিনি শালখানা ধারে কিনিয়াছে। এই লাইনটার দিকে যদি তুমি তাকিয়ে দেখো, অবশ্যই প্রথমে দেখবে কিনিয়াছে, কোনো কাজ হয়ে আছে, করিয়াছে, তার ফল বর্তমান হলে আমরা কি করি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। কি করি বলো, প্রেজেন্ট পারফেক্ট করি, তাই তো। তাহলে তিনি শালখানা ধারে কিনিয়াছে, আগে তো কিনিয়াছে তারপর ধারে, আগে কাজটা হচ্ছে কেনা। দেখো, তিনি বলতে আমরা হি লিখতে পারি, শাল বলতে আমাদের বাংলায় যেটা চাদরের, যেটা স্ট্যান্ডার্ড চাদর বলতে পারি আমরা, ঠিক আছে। ওকে, চাদরেরই একটু সুন্দর দেখতে স্ট্যান্ডার্ড সেন্সে আমরা সেটাকে বাংলা সেন্সে শাল বলে থাকি। ওকে, এটা আমরা বাংলা থেকেই এই টার্মটা SHAWL লিখতে পারি। আর কি, কিনিয়াছে আমরা জানি কি,
বলো বাই ওয়ার্ড থেকে V3 ফর্মে যখন করব হ্যাজের পরে, মানে হ্যাজের পরে কি হয়, হ্যাভের পরে কি হয় বলো, প্রেজেন্ট পারফেক্টে V3 ফর্ম। তাহলে বাই থেকে আমাদের কি হয় বলো, বট হবে, তাই তো। আর ধারে বলতে কি না, অন ক্রেডিট। ক্লিয়ার? তাহলে পুরো সেন্টেন্স সাজালে আমাদের কি হচ্ছে, হি কি নিয়ে আছে বলতে হ্যাজ বট, তোমাকে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয় না, হ্যাভ বা হ্যাজের পরে কি হয়, V3 ফর্ম ভার্বের। আচ্ছা, দা সাল কি কিনেছিল, এটা তাহলে অবজেক্ট, এটা সাবজেক্ট জানালো, সে কি নিয়ে আছে, তাহলে হি হ্যাজ বট দ্য সাল। এবারে ধারে ফুল টার্মটা হচ্ছে অন ক্রেডিট। ক্লিয়ার? 88 দেখব, তিনি একটি সুললিত গান গাহিতেছিল। ভালো করে বুঝবে, এই যে আমরা যখন ট্রান্সলেট করতে যাই তখন দেখি এমন এমন কিছু বাংলা টার্ম আসে যেখানে আমাদের পেন থেমে যায়, কিন্তু সেই বাংলা টার্মগুলোকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের কি করতে পারি, ওর মিনিংগুলো জেনে গেলে পরীক্ষা হলে আমাদের কি কনফিডেন্স থাকবে, বা আমাদের আর ওই ওয়ার্ডগুলো পেলে ভুল হবে না। তাই সেই জন্য তোমাদেরকে বলছি, যখন কোনো নতুন ওয়ার্ড পাবে না সেগুলোকে একটু নোট ডাউন করবে। তিনি একটি সুললিত গান গাইতেছিল। এবার দেখো, সুললিত বলতে অন্য কিছু নাই, সুমধুর। এই বাংলাটা এই যে বাংলাটা একটা সমার্থক শব্দ হচ্ছে সুমধুর, মানে একটা সুন্দর গান, যেটা মধুর গান। ওকে, গাহিতেছিল, দেখো ছিল বলতে আমরা কি বুঝি, পাস্ট টেন্সে গাইছিল, মানে গাইতেছিল। তাহলে দেখো পাস্ট, এবার গাহিতেছিল বলতে একটা কন্টিনিউয়াস আছে, কি পাস্ট কন্টিনিউয়াস সেন্স তোমাকে হাইলাইট করতে হবে। এবার আমরা কি জানি বলো, যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখি আমরা কি করি, ওয়াজ অথবা ওয়ারের পরে কি করি বলো, ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, তাই তো। তাহলে তিনি একটি গান গাইতেছিলেন, তাই তো। হি ওয়াজ সিঙ্গিং করেছি, কারণ না পাস্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি ওয়াজ অথবা ওয়ারের প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেহেতু হি একটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের কি বসবে বলো, ওয়াজ, ভার্ব প্লাস আইএনজি সিঙ্গিং। এবার সুললিত বলতে আমি বলে দিই সুমধুর, মানে আ সুইট সং। ক্লিয়ার? নেক্সট, আমি ভূত মানি না। কি বললাম, আমি ভূত মানি না। তো দেখো, যখন কোনো জিনিস আমরা করা বোঝাই বা করি না বুঝি, যদি সাহায্যকারী ভার্ব হিসাবে সাহায্য নিয়ে থাকি সেটা কি হয়, ডু ভার্বের, কি না ডু। যদি সেটা পজিটিভ হয় আমাদের একদম ডাইরেক্ট ভার্বে চলে যায়, যখনই সেটা নেগেটিভে দাঁড়ায় তাহলে আমরা কি করি, আর ডু নট সেন্সটাকে ইউজ করি। তাহলে আমি ভূত মানি না, মানি না মানে কি, এখানে এই মেনে চলা বলতে কোনো রুলস আর নিয়ম শৃঙ্খলা মেনে চলা নয়। মানি না মানে হচ্ছে ভাবটা হচ্ছে আমি বিশ্বাস করি না, এই ভাবটা তোমাকে ধরতে হবে। ওই মেনে চলার সেন্স যদি তুমি ধরে নাও সেটা বিশাল ভুল হবে। কি হবে, আমি ভূত মানি না মানে হচ্ছে আমি ভূতে বিশ্বাস করি না। তাহলে এখানে ভার্বটা হচ্ছে বিলিভ সেন্সে। তাহলে আমি বিশ্বাস করি না, তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে কী করতে বলেছি, ডু নট। আই ডোন্ট বিলিভ ইন ঘোস্টস, এই এসটা কিন্তু দেবে, ঠিক আছে, ভূতে আমি বিশ্বাস করি না। নেক্সট, তিনি একটা মস্ত চাল চলেছেন। খুব ভালো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, তুমি যদি ভাবটা না ধরতে পারো না, পরীক্ষার হলে এই আনসারগুলো ঠিক করে আসতে পারবে না। তিনি একটা মস্ত চাল চলেছেন, তাহলে অ্যাকচুয়ালি কাজটা হয়ে গেছে, চালা হয়ে গেছে, এবং দেখো পাস্টেই, ঠিক আছে। তার মানে এই জায়গাটাকে আমি বলতে পারি যে চালিয়া ছিলেন একটা সেন্স, বা চলেছেন এই যে বিষয়টা। তাহলে এখানে দেখো তিনি একটা মস্ত চাল চলেছেন, এই মস্ত চাল চলেছেন বলতে এই টার্মটা একটু খেয়াল করে দেখো, বলছে যে একটা চাল চলেছেন মানে কি, এটা ফোন দিয়ে এটেছে, ঠিক আছে। এর জন্যে একটা টার্ম ইউজ হয়ে থাকে, মেক এ গ্র্যান্ড মুভ। কি বললাম, এই গ্র্যান্ড মুভ বলতে একটা ওই চাল বা চালাকি করা বা ফন্দি আটা। সুতরাং এখানে আমরা এই জায়গাটা দেখো, হি হ্যাড মেড এ গ্র্যান্ড মুভ। ক্লিয়ার? যেহেতু চালিয়া ছিলেন এই সেন্সটাকে রেখেছি, সুতরাং এই জায়গা থেকে যে তুমি বলে চালিয়েছেন, এই যে এটা তুমি হ্যাজ করতে পারো তখন। ওকে, ক্লিয়ার? তাকে খুব মেরেছে,
অ্যাকচুয়ালি এই জায়গাটা ভালো করে বুঝবে, তাকে খুব মেরেছে। ক্লিয়ার? দেখো, অ্যাকচুয়ালি তাকে খুব মেরেছে মানে প্যাসিভ ভয়েস। সে নিজে নিজে তো আর নিজেকে প্রহার করবে না, কারো দ্বারা কি হয়েছে, প্রহিত হয়েছে। ভালো করে বুঝে দেখো, তাকে খুব মেরেছে, যে খুব সেন্সটা আর জোর দিয়ে বলেছে। অ্যাকচুয়ালি দেখো, যখন আমরা বলছি হি হ্যাজ বিন, ছয়ে মেরেছে মানে কাজটা ছয় মাত্র হয়েছে, এই যে সেন্সটা হাইলাইট করার জন্য পারফেক্টে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা প্যাসিভ ভয়েস করতে হবে আমাকে, হি হ্যাজ বিন টার্মটা ইউজ করতে হবে। ক্লিয়ার? যদি তুমি এই বিনটা না ইউজ করবে, তার মানে হয়ে যাবে সে অন্য কাউকে মেরেছে। ক্লিয়ার? সে কাউকে মানে কি আঘাত করেছে, মেরেছে, এই টার্মটা। কিন্তু এখানে বাংলা বলছে তাকে খুব মেরেছে, মানে তাকে মারা হয়েছে বাই সামওয়ান। এই জন্য হি হ্যাজ বিনটা এখানে কি সেন্স বলো, প্যাসিভ ভয়েস। তোমাকে শুধু হ্যাজ করলে হবে না, হ্যাজ বিন করতে হবে। তাহলে হি হ্যাজ বিন খুব একটা, ঠিক আছে, খুব একটা টার্ম এখানে যোগ ছিল, এই জন্য সিভিয়ারলি। বিট থেকে দেখো, আমি তোমাকে বলেছিলাম হ্যাজের পরে কি হয়, প্যাসিভ ভয়েস হলেও কি হয় বলো, V3 ফর্ম বসে। তাহলে বিট থেকে বিটেন, হ্যাজ বিন সিভিয়ারলি বিটেন। ওকে? কবে তোমার বিবাহ হইয়াছিল, দেখো এই জায়গাটা ছিল পাস্টের ঘটনা। কবে তোমার বিবাহ হইয়াছিল, অতীতকালে বিয়ে হয়েছিল। বলছে আমার মনে নেই, তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অতীতের ঘটনাকে মনে করতে পারছি না, তাই তো? তাহলে এই মনে করাটা আমরা বলি কি বলো, আই ক্যান নট। যে পারি মনে নেই, এই জায়গাটা রিকালেক্ট সেন্সে, মানে কি স্মরণ করতে পারা। তাহলে রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা। কিন্তু যখন আমার মনে নেই, মানে আমি মনে করতে পারছি না, তাহলে আই ক্যান নট রিকালেক্ট। ক্লিয়ার? প্রোটামটা কি, আই ক্যান নট রিকালেক্ট। কি না, কবে, কবে বলে সময়কে বোঝাচ্ছে, তো কোন সময়ের কথা, হোয়েন। দেখো, ইউ ওয়ার ম্যারিড, ইউ ওয়ার ম্যারিড বলতে তোমার যে কবে, অ্যাকচুয়ালি সাধারণত কি কনসেপ্টটা কি, মানে বাড়ি থেকে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়, এই সেন্স দেখো। এই জন্য এখানে হোয়েন ইউ আর ম্যারিড, মানে তোমার বিয়েটা যবে হয়েছিল, বা তুমি কি তোমার বিয়েটা দেওয়া হয়েছিল, সেই ডেটটা বা সেই সময়টা আমার মনে নেই। দেন আই ক্যান নট রিকালেক্ট হোয়েন ইউ আর ম্যারিড। ক্লিয়ার? বালকটিকে তাড়াইয়া দিয়াছে, ঠিক আছে, তাড়াইয়া দিয়াছে, তার মানে এখানে দেখো, এখানেও সেই পারফেক্ট আছে, তাড়িয়ে দিয়েছে, করিয়াছে, এই সেন্সগুলো থাকলে কি করি আমরা, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বালকটিকে তাড়িয়ে দিয়াছে, এই যে বলছি আমরা, তার মানে সে কারো সামওয়ানের দ্বারা হয়েছে এই বিষয়টা, কাজটা। সে নিজে তো নিজেকে তাড়াতে পারে না। সুতরাং এখানে দেখো, এই একইভাবে সেই হ্যাজ বিন হয়েছে। কারণ আমরা প্যাসিভ ভয়েস করলে, তোমাকে কি শিখিয়েছি বলো, যে প্যাসিভ ভয়েস করতে গেলে বিন যোগ করতে হবে হ্যাজের পরে। দ্য বয় হ্যাজ বিন, এর তাড়িয়ে দেওয়ার সেন্সটা হচ্ছে ড্রাইভ অ্যাওয়ে, বিতাড়িত করা। ড্রাইভ অ্যাওয়ে থেকে আমরা কি করেছি, ড্রাইভেন অ্যাওয়ে। ওকে? ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। তাহলে দ্য বয় হ্যাজ বিন ড্রাইভেন অ্যাওয়ে। ক্লিয়ার? বালকদিওকে গণিত শিক্ষা দেয়া হয়, ভালো করে বুঝবে, দুরকমভাবে করানো হয়, যেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। দেখো, বালকদিওকে গণিত শিক্ষা দেয়া হয়, তার মানে বালকরা কি এখানে গণিত শেখে কারো দ্বারা, টিচারের দ্বারা, বাই সামওয়ান, সাম টিচার। দেখো, দ্য বয়েজ, বালকদিওকে দ্য বয়েজ। দেখো, আর টাট, যেহেতু তাদেরকে শেখানো হয়, এই জন্য বহু বচন আছে বলে আমরা কি করেছি, আর। এবং টিচ থেকে V3 ফর্মে কি হয়েছে বলো, টাট, ম্যাথামেটিক্স। তাহলে বয়েজ, দ্য বয়েজ আর টাট ম্যাথামেটিক্স। এটাকে যদি প্যাসিভে করি, ম্যাথামেটিক্স, তখন একটা সাবজেক্ট সিঙ্গুলার সেন্সে ইজ টট টু দ্য বয়েজ। ক্লিয়ার? শুধুমাত্র যখন আমরা প্যাসিভে করব, এখানে টু একটা এক্সট্রা বসবে, কারণ ছাত্রদেরকে এই কে সেন্সটা আনার জন্য। নেক্সট, কু অভ্যাস পরিত্যাগ করা উচিত, মানে বদ অভ্যাস বা কু অভ্যাস পরিত্যাগ করা উচিত। দেখো, উচিত সেন্সে যখন আমরা বলবো,
তার মানে এই কু অভ্যাসটা আমরা ত্যাগ করব, আমাদের দ্বারা ত্যাগ করা হবে, দুর্ভাবে হতে পারে এটা। যদি বলি আমরা যে উই শুড, যদি আমরা উই শুড, দেখো এই উই শুড গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড হ্যাবিট, আমাদের উচিত বলো খারাপ অভ্যাস ত্যাগ করা, এটা উচিত সেন্সে, মানে এখানে সাবজেক্ট উই দিয়ে করলাম, উই উচিত অর্থে শুড, গিভ আপ মানে ত্যাগ করা, খারাপ অভ্যাস বা কু অভ্যাস হলে ব্যাড হ্যাবিট, এটা হচ্ছে নর্মাল। এটাকে যদি একটু ঘুরিয়ে প্যাসিভে লেখা হয়ে থাকে তাহলে এ ব্যাড হ্যাবিট শুড বি, প্যাসিভ করলাম, ঠিক আছে, শুড বি, কেন মোডালের সাথে কি হয় বলো, বি যোগ হয়। গেট রিড অফ মানে এই টার্মটা ইউজ করা যেতে পারে, বা সেকেন্ড অফ, যে বি এর পরে কি বসে বলো, ভিতরি ফর্ম, মানে সেকেন্ড অফ, পরিত্যাগ করা। গিভেন আপ তাও হবে। এর পরেরটা খুব ইন্টারেস্টিং এবং একটা খুব নতুন ভালো ফ্রেজ তোমরা শিখতে পারবে। দেখো, আমি তাহাকে একখানি পুস্তক দিব বলিয়া অঙ্গীকার করিয়াছি। কি বললাম, আমি তাহাকে একখানি পুস্তক দিব বলিয়া অঙ্গীকার করিয়াছি। কি, দেখো অঙ্গীকার মানে কি, প্রমিসড, শপথ করা। তাহলে এখানে করিয়াছি পারফেক্ট, একটুকে বললাম, তাহলে আই হ্যাভ প্রমিসড, এটুকু লিখতে কোনো অসুবিধা নেই তোমাদের, আই হ্যাভ প্রমিসড। এবার কাকে না তাকে, আই হ্যাভ প্রমিসড হিম, আমি তার কাছে শপথ করেছি। কি আবু, এখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, প্রমিসড সামওয়ান আ বুক, এইটা একটা ফুল টার্ম আছে, যার মানে হচ্ছে কাউকে কোনো বই বা দেওয়ার প্রতিশ্রুতি করা। তা প্রমিসড হিম আ বুক, এটা কেউ ভুল ভাববে না যে কী করে হলো, এইটুকু একটা টার্ম আছে, প্রমিস সামওয়ান এ বুক মিন্স কারো কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া বই গিফট করার জন্য বা বই দেওয়ার জন্য। ক্লিয়ার? নেক্সট, নেক্সট, ইহা স্বপ্নেও ভাবা যায় নাই। তার মানে এখানে বলতে চাইছে এটা স্বপ্নেতেও আমরা কল্পনা করতে পারি না, তাই তো? কল্পনা বা স্বপ্ন দেখা, ড্রিমড অফ সেন্সে আমরা বলতে পারি। তাহলে ভাবা যায় নাই, তাই তো? এখানে দেখো যে ইহা স্বপ্নেও ভাবা যায় নাই, তার মানে এখানে দেখো সাবজেক্টটা উজ্জ্ব ছিল, সেখান থেকে আমরা আই সাবজেক্ট দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। কি না, আমি এটা স্বপ্নেও ভাবিনি, তাই তো? প্রেজেন্টে যাই নাই হয়েছে, প্রেজেন্টই আছে, তাহলে আই হ্যাভ নট ইভেন ড্রিমড অফ ইট, ইট ছিল, তাহলে ইটটা একটু এক্ষেত্রে খেয়াল রাখবে যে এই ড্রিমটের পরে অফ প্রিপোজিশনটা বসাতেই হবে যখন তুমি কোনো অবজেক্ট বসাচ্ছ। তাহলে আই হ্যাভ নট ইভেন ড্রিমড অফ ইট মানে আমি এটাকে স্বপ্নেও ভাবতে পারি না। ক্লিয়ার? তো এই জায়গাটা একটু খেয়াল করবে, ইভেন্টটা মানে কি, যে স্বপ্নেও, ও একটা এই জোর দিয়ে বলা, মানে স্বপ্নেতেও কল্পনা করতে পারে না, এই বিষয়টা, এই জায়গাটার জন্য আমরা ইভেন্টটা ব্যবহার করেছি। নেক্সট, কে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতে ভালোবাসে, জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে দেখো এখানে আমাদের WH ওয়ার্ডের সাহায্য হচ্ছে কে, কে ভালোবাসে, কে পছন্দ করে, হু লাইকস বা লাভ। ওকে, হু লাইকসও লিখতে পারো, লাভসও লিখতে পারো। বেগিং মানে কি, ভিক্ষা, এই ভিক্ষা ইংলিশ কি বললাম, হু লাভস বা লাইকস বেগিং। এটা দেখো দাঁড়ে দাঁড়ে মানে এক দরজা থেকে আর এক দরজা, এই টার্মটাকে আমরা ইউজ করি ডোর টু ডোর, ডোর টু ডোর, তাহলে ফ্রম ডোর টু ডোর বলে ইন্টারোগেটিভ চিহ্ন মাস্ট দিতেই হবে। তাহলে কে ভালোবাসে ভিক্ষা করতে, তাহলে হু লাইকস বেগিং ফ্রম ডোর টু ডোর। উত্তর পাঠাইতে বিলম্ব করিতেছ কেন, তার মানে দেখো এখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন, যে কেন দিয়ে। তাহলে কেন থাকলে আমরা যখন ইন্টারোগেটিভ করি সেটা কি হয়, হোয়াই দিয়ে হয়। আর হোয়াইয়ের কনস্ট্রাকশন মানেই মনে রাখবে যখন WH ওয়ার্ড হবে এটার পরে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন, এই ফরম্যাটটা হবে। তাহলে দেখো হোয়াই, উত্তর পাঠাইতে বিলম্ব করিতেছ কেন মানে তুমি কেন বিলম্ব করছো,
তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, তাই তো। এখানে ডু কোনো ভার্ব না থাকলে কিভাবে সাহায্য নিই, ডু ভার্বের। ওয়াই ডু ইউ ডিলে, দেরি করা, বিলম্ব করা, ডিলে সেন্ডিং মি এ রিপ্লাই। তাহলে হোয়াই ডু ইউ ডিলে, ওকে, সেন্ডিং মি আ রিপ্লাই। পরের মনে কষ্ট দেওয়া আমি ভালোবাসি না, তার মানে আমি কাউকে আঘাত করতে, কষ্ট দিতে ভালোবাসি না। তাহলে এখানে দেখো প্রেজেন্টই আছে, কিন্তু যেহেতু নেগেটিভ আছে আই ডোন্ট লাইক বলবো। আই ডোন্ট লাইক টু উন্ড দ্য ফিলিংস অফ দ্য আদার্স। দেখো এই উন্ড মানে হচ্ছে আঘাত করা, হার্ট সেন্সে। টু উন্ড দ্য ফিলিংস, ওই যে কারো মনের কষ্ট বলতে কারো অনুভূতিকে কষ্ট দেওয়া, তাহলে টু উন্ড দ্য ফিলিংস অফ আদার্স। ওকে, তো আমরা 86 থেকে 100 ডিসকাস করলাম। এরপরে আবার এই সিরিজটা কন্টিনিউ হবে, 101 থেকে চলতে থাকবে। তো তোমরা ফলো করতে থাকো। ধন্যবাদ।